আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদিতে কফিলের অনুমতি ছাড়া কাফালা। সৌদি কোম্পানি বা ফ্রি ভিসার লোক কিভাবে কাফালা হবেন পারমিশন ছাড়া। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে আমাদের যে সমস্ত প্রবাসীরা বসবাস করেন, আপনারা মোটামুটি কম বেশি জানেন যে একজন কফিলের সাথে আপনি যদি ইকামা অবস্থায় চুক্তিবদ্ধ থাকেন তাহলে আপনি কিন্তু ওনার পারমিশন ছাড়া অন্য জায়গায় কাফালা হতে পারবেন না। তবে আজকে আপনাদেরকে আমি একটা তথ্য দিচ্ছি যেটা আপনাদের অনেকের জন্যই খুব উপকারে আসতে পারে। সেটা হচ্ছে যে সমস্ত প্রবাসী সৌদি আরবে কফিলের সাথে যুক্ত আছেন, কফিলের মসাসায় আছেন, কিন্তু আপনার সাথে আপনার কফিলের কোনো ডিজিটাল চুক্তি নেই, যদিও ইকামার মেয়াদ আছে, এই সমস্ত লোকজন আপনি আপনার বর্তমান কফিলের পারমিশন ছাড়াই ট্রান্সফার হতে পারবেন। জি, গত 2 সপ্তাহে এরকম বেশ কয়েকজন প্রবাসী এভাবে ট্রান্সফার হয়েছে, কাফালা হয়েছে, আমরা এমন খবর পেয়েছি। মূলত আসলে বিষয়টা কি হয়েছে, আমরা জানি যে একজন প্রবাসী যদি সে বৈধভাবে অন্য জায়গায় কাফালা হতে চায় তাহলে নতুন যে কফিল রয়েছে সেই কফিলের থেকে তলব আসবে, তলব অ্যাকসেপ্ট হবে এবং আমার যে পুরাতন কফিল রয়েছে সেই পুরাতন কফিলের কাছে আপনার সেখানে অনুমোদনের জন্য মেসেজ আসবে, সেটা অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যাদের কিনা ডিজিটাল চুক্তি নেই, সেই ডিজিটাল চুক্তি না থাকা অবস্থায় কোনো প্রবাসী যদি তলব রিকোয়েস্ট আসে এবং প্রবাসী যদি সেই তলব অ্যাকসেপ্ট করে তাহলে আর পুরাতন কফিলের কাছে তলবের জন্য কোনো রকম কোনো রিকোয়েস্ট যাচ্ছে না, অটোমেটিকলি তলব সেটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে এবং সেই তলবটা আপনি সরাসরি যখন আপনার তলবটা অ্যাকসেপ্ট করবেন সেখানে দেখতেই পারবেন যে আপনি কাফালা হয়ে গিয়েছেন। যদি এরকমটা হয় তাহলে আপনারাও সেটা করতে পারবেন, আপনারাও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। তবে মনে রাখবেন এটা শুধুমাত্র তাদের জন্য যাদের কিনা কফিলের সাথে ডিজিটাল চুক্তি নেই। এখন ডিজিটাল চুক্তি আছে কি নেই সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। কিউয়া বা গসিতে আপনার কফিলের সাথে আপনার ডিজিটাল চুক্তি আছে কি না, যদি না থেকে থাকে তাহলে দয়া করে আপনারা সুযোগটা কাজে লাগাতে পারেন বা চেষ্টা করে দেখুন। চেষ্টা করে দেখতে কোনো টাকা খরচ হবে না। ভালো একটা কোম্পানি বা কফিল বের করুন, তাদেরকে বলুন আপনাকে তলবের জন্য এই করতে, সেই তলবটা যদি আপনি অ্যাকসেপ্ট করে দেখেন অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে তাহলে বাস আপনাকে আর পাইকে আপনি কিন্তু আপনার কফিলের পারমিশন ছাড়াই অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেলেন। আশা করছি আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা বিষয়টা কাজে লাগানোর চেষ্টা করবেন। কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।